আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মহিলা মোর্চার উদ্যোগে রাজধানী আগরতলাতে অনুষ্ঠিত হল ম্যারাথন। নারী শক্তি বন্ধন ম্যারাথন, রান ফর নেশন, রান ফর মোদি এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ম্যারাথন রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। ম্যারাথনে অংশ নেন প্রদেশ বিজেপি নেতৃত্ব সহ আন্তর্জাতিক জিমন্যাস্টিক দীপা কর্মকার ও খেলোয়াড়রা। দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন দোরগোড়ায়। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে। তবে কমিশন নির্বাচনের সময়সূচি ঘোষণা না করলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে ভোট প্রচারে নেমে পড়েছে। এক্ষেত্রে বলা যায় শাসক দল ভারতীয় জনতা পার্টি যেন এক কদম এগিয়ে। ইতিমধ্যে প্রথম দফায় শতাধিক আসনে প্রার্থীদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি দল ইতিমধ্যেই নানা কর্মসূচি নিয়ে ময়দানে নেমে পড়েছে। তাদের গৃহীত কর্মসূচির মধ্যে অন্যতম একটি হল নারী শক্তি বন্ধন ম্যারাথন, রান ফর নেশন, রান ফর মোদি। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার রাজধানী আগরতলা শহরীয় মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় ম্যারাথন। রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আর তাতে অংশ নেন প্রদেশ বিজেপি নেতৃত্ব পাপিয়া দত্ত, ডক্টর অশোক সিনহা, বিধায়ক ভগবান দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আন্তর্জাতিক জিমন্যাস্ট দীপা কর্মকার, আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের মহিলা কর্পোরেটর সহ ক্রীড়াবিদ ও দলীয় নেতাকর্মীরা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে পাপিয়া দত্ত জানান, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় কর্মসূচির আয়োজন। মোদিজির নেতৃত্বে দেশবাসী এখন দেখছে বিকশিত ভারত। মোদিজির চিন্তা চেতনায় অন্যতম স্থান পেয়েছে নারীরা। মোদিজি নারীদের নতুন সম্মান দিয়েছে। নারীদের গরিমা ও স্বাভিমান যা অতীতে মহিলারা হারিয়েছিল তা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এখন। ভারতীয় নারীরা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব দিক দিয়ে মোদিজির জন্য এখন দাপিয়ে বেড়াচ্ছে। এটা আয়োজন করেছেন একটি রান ফর মোদি, এটা চলছে এবং এই দৌড় ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত ভারতবর্ষে প্রধানমন্ত্রী রূপে নরেন্দ্র মোদীজিকে আবার আমরা না দেখতে পাচ্ছি। কারণ 2014 থেকে আজকের এই দিন পর্যন্ত যে যাত্রা, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকারের যে যাত্রা, সেই যাত্রায় আমরা দেখলাম যে নিশ্চিতভাবে অন্তর্দয় বিকশিত ভারত তো আমরা দেখছি মোদীজির জন্য, কিন্তু নরেন্দ্র মোদীজির চিন্তা ভাবনা চেতনায় সর্বপ্রথম যে স্থানটুকু পেয়েছে সেটা হলো নিশ্চিতভাবে এই ভারতের নারী। একদম উজ্জ্বলা থেকে শুরু করে আজ লাখপতি দিদি পর্যন্ত, ড্রোন দিদি পর্যন্ত, সেই কাজটুকু নরেন্দ্র মোদীজি করে আমাদেরকে একটি নতুন সম্মান মোদীজি প্রদান করেছেন। আর ভারতবর্ষের নারীদের গরিমা এবং স্বাভিমান যেটা আমরা হারিয়েছিলাম বলা যায়, সেটা আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। আজ ভারতীয় নারী অর্থনৈতিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, সর্বদিক থেকে ভারতীয় নারী আজ মোদিজির জন্য আজ দাপিয়ে বেড়াচ্ছে। আজ মোদি যুগে আমরা যদি এক কথায় বলি নারী কোথায় আছে, সেটা এক কথায় বলা যায় যে নারী ওমেন এম্পাওয়ারমেন্ট নয়, মোদি যুগে ওমেন লেড এম্পাওয়ারমেন্ট চলছে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো পার্লামেন্ট এবং আমাদের অ্যাসেম্বলিগুলোতে যে শক্তি বন্ধন যে অধিনিয়ম 33% রিজার্ভেশন মোদিজি আমাদেরকে সকলকে প্রদান করেছেন। তো তার জন্য মোদিজির জন্য এই দৌড়, মোদিজির জন্য সব কিছু, এবং আমাদের একটাই স্লোগান যে 2024-এ আবার মোদি সরকার। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।